আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমি একটা ঘাসের জমিতে এসেছি। আপনাদের ঘাসটার কথা না বললেই নয়। এই ঘাসটা এত সুন্দর একটা ঘাস। যদি আপনি একটু অবজারভেশন করেন, একটু ভাবেন, মনে হবে যে এমন একটা উদ্যানে, এমন একটা পার্ক এসেছেন। সেটা একেবারে সমতল, মনে হচ্ছে খেলার মাঠের মতো। সবগুলা ঘাসগুলা কাট করা এমন মনে হয়। নির্দিষ্ট উচ্চতায় একই পরিমাণ সাই সাই করে ঘাসগুলা বেড়ে যায়। মানে এই ঘাসটা বেড়ে ওঠার ভিতরে একটা কাকতালীয় ব্যাপার মনে হয়। আসলে আমি এই যে হাইব্রিড ঘাস নিয়ে আমি প্রায় 3টি বছর যাবত কাজ করতেছি। আমি জানি এই ঘাসগুলার পাওয়ার কতটুকু, এই ঘাসগুলা কত দ্রুত বেড়ে যায়, এই ঘাসগুলা আপনার খামারে কতটা সার্ভিস দিয়ে থাকে। দর্শক, অকল্পনীয় এটা। তো সেই ক্ষেত্রে আপনি এখন খামার গড়ে কারা কারা হেরে যান বা লসে পড়েন সেই ব্যাপারে একটু কথা বলবো। বিশেষ করে যারা প্র্যাকটিক্যাল, মানে আহ খড়কুটা কিনে সাইলেজ সাইলেজ কিনে আনে, ভুট্টার সাইলেজ বা এর অন্যান্য ঘাসের সাইলেজ, অথবা ফিড খৈল ভুসি আনেন ট্রাকে ট্রাকে, সেই সব ভাইরা কিন্তু খামার পরিচালনা করে দিন শেষে অনেক টাকা খাইয়ে ফেলে। বছর শেষে হিসাব করে দেখেন যে তার খামারে লস হয়েছে। তো কেন? যেইটা লস হয় সেটা কিন্তু কখনোই কেউ করে না, কারণ খামার পরিচালনা করা একটা মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে, একটু খাটনির বিষয় রয়েছে, একটা ত্যাগের বিষয় রয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে ওসব চিন্তা না করে অল্প সময়ে কি কিসের মাধ্যমে আপনি গবাদি পশু পালন করলে আপনি খুব সহজে লাভবান হতে পারবেন, সেই জন্য আপনাকে সুন্দর একটা প্ল্যান করতে হবে। সেই প্ল্যানটা হচ্ছে ঘাস চাষ করা। দর্শক, সেই ঘাসগুলো হতে হবে হাইব্রিড ঘাস। বীজ থেকে বপন করলে যে ঘাস হয় সেগুলো না, সেগুলো কিন্তু সীমিত সময়ের সার্ভিস। আপনাকে হাইব্রিড জাতের ঘাস চাষ করতে হবে, যে কিনা কাটিং গুলো একবার রোপণ করবেন, 7-8 বছরের জন্য আপনি নিশ্চিত হয়ে যাবেন ঘাস আর নতুন করে রোপণ করা লাগবে না। কারণ আপনি এই ঘাসগুলো একবার রোপণ করবেন, 2 মাস পরে কাটতে পারবেন। তারপরে অ্যাভেলেবেল প্রত্যেক মাস পর অন্তর অন্তর কাটবেন। আপনার প্রতি বছরের প্রতিদিনের খাদ্যের চাহিদা এই হাইব্রিড ঘাসগুলো থেকে আপনি সংগ্রহ করতে পারবেন, যোগান নিশ্চিত করতে পারবেন। হাইব্রিড ঘাসগুলোর নামটা একটু ভিডিওতে বলে দেই। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, আর একটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস, একটা হচ্ছে তাইওয়ান হাইব্রিড ঘাস, আমেরিকান গুয়াতেমালা ঘাস। এই 4টা ঘাস হচ্ছে উঁচু জমির ঘাস, আর 2টা ঘাস পানির। একটা হচ্ছে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, একটা হচ্ছে অজানা হাইব্রিড ঘাস। এখন বলতে পারেন, শুধুমাত্র যারা উঁচু লেভেলে বসবাস করে, পাহাড়ের টিলায় বা উঁচু জায়গায়, তারাই কি গবাদি পশু পালন করবেন? আর নিম্নভূমিতে যারা থাকে তারা পালন করবেন না? করবেন। তাদের জন্য রয়েছে পানির ঘাস। দর্শক, পানির ঘাস, জার্মান হোয়াইট হাইব্রিড, অজানা। এই ঘাসগুলো বাম্পার ফলন হয়, পানিতে সেরা ফলন হয়, শুকায় গেলেও ফলন হয়। আপনার জন্য যে কোনো পরিস্থিতি আপনি থাকেন, যে কোনো অবস্থানে থাকেন, আপনার জন্য কিন্তু হাইব্রিড জাতের ঘাস রয়েছে। শুধুমাত্র আপনাদের জানার ও জানার শোনা নাই বিধায় আপনারা কিন্তু এই হতাশগ্রস্ত হন বা টেনশনে পড়েন। আমি আবারও বলি ভাই, খামারি ভাইরা, স্বপ্ন দেখবেন বড়, কাজ করবেন বড়, হাঁস চাষ করবেন, খামার তুলবেন, ইনশাআল্লাহ লাভবান হবেন। এটাই সত্য কথা। কাটিং এর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ।